মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার না আজকে মুখোশ খুলে পড়ে গেছে। মা মা তোমরা এখানে কি করে এলে? কি হচ্ছে নাকি এখানে? তুই পরে কেন পুরো কথাটা বললি না বলতো? রাজের চিঠি পেয়ে তোর বাবা রাজের বাবা দুজনে থানায় গেছে। আমরা অসুস্থ শরীরে এখানে চলে এসেছি। কি হচ্ছে নাকি এখানে? আমি তো তোকে মেনে নিয়েছি, তোর বিয়েটা মেনে নিয়েছি, তোকে মেনে নিয়েছি, তোর বউকে মেনে নিয়েছি। তুই যা করবি তাই সইকে দেখ। পাগলামিটা বন্ধ কর বাবা। মা মা আমি আপনাকে বলছি, আপনি কিন্তু এইসব বিশ্বাস করবেন না। এগুলো সবই মা আর ছেলের নাটক, একসঙ্গে মিলে নাটকটা করছে। তুমি কি তোমার বাড়ির শিক্ষা দীক্ষা সংস্কার সব ভুলে গেছো নাকি? যে এই ছেলেটিকে এই ধরনের একটা কাজ করতে তুমি সাপোর্ট করছো। আমরা তো প্রত্যেকটা লোক ছিলাম, বাড়ির লোকের সঙ্গে তুমি বসে আলোচনা করতে পারতে। তুমি মিথ্যে নাটকটাকে কেন সাপোর্ট করছো? শ্রী কেন প্রশ্রয় দিচ্ছ? বৌদি বৌদি বাড়িতে কথা বলার মতো সময় ছিল না। আমি এখানে সময় মতো না এলে আজকে রাজের খুব বড় একটা বিপদ হয়ে যেত। শোনো, এই ছেলেটি মানে রাজের কোনো কথা আমি বিশ্বাস করি না। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমার রাজবাবার মনে কষ্ট হয়েছে তাই সুইসাইডিং করতে এসেছে এখানে, আর তুমি এটা বিশ্বাস করছো না? এটা নাটক মনে হচ্ছে তোমার? মা আমি সত্যি বলছি, আমি যদি ঠিক সময় এখানে না আসতাম না, রাজের বিপদ হয়ে যেত। ওই ছোট্টা লোকেরা আমার আজকে মেরে ফেলার চেষ্টা করছিল, ওর ক্ষতি হয়ে যেত। ছোটদারা কোথায়? এসব ছোটদা ফোড়দা না বানানো কথা মা। এই সমস্ত কিন্তু গল্প, বানানো গল্প, এসব কিচ্ছু না। ছোটদা যদি এখানে এসে থাকে তাহলে তার প্রমাণ দে শ্রী, তারপরে বিশ্বাস করবো। প্রমাণ চাই তো তোদের দ্বারা। আমি ফোনে সব রেকর্ড করেছি, প্রমাণ দিচ্ছি তোদের। এই ফোনটা না কাজ করছে না আসলে। ওদের ধস্তাধস্তিতে আমি ফোনের সবটা রেকর্ড করে গেল তো। সমু দেখতে পাচ্ছ নিজের চোখে তোমার বোন কিরকম অজুহাত দিতে শিখে গেছে এই ছেলেটার সঙ্গে থেকে থেকে। ছি 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 শ্রী, তুই নিজের বাড়ির শিক্ষাটা ভুলে গেলি রাজের পাল্লায় পড়ে। ছি। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের ব্যবহার দেখে। শুধু শুধু ছেলে মেয়ে দুটোকে এত দোষারোপ কেন করছেন? ওদের আমরা আগে বাড়ি নিয়ে যাই, কথাবার্তা বলি, তারপরে রাজ বাবা চল 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 বাবা। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার রাজ এখানে কি করতে এসেছিল সেটা আমরা সবাই চোখে দেখি। করুক সুসাইড। বডি কত সাহস দেখি। মিথ্যাবাদী ও একটা, সবটাও নাটক। বাড়ির প্রত্যেকটা লোককে টেনশনে ফেলে দিয়ে এখন মজা নেওয়া হচ্ছে। ভালো লাগছে না আমার। ভালো লাগছে না। আমি শ্রীকে মন থেকে ভালোবাসি, আর এটাই আমার দোষ, তাই তো? আপনারা কেন বুঝতে পারছেন না? শ্রীকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। এই শোনো, তুমি একটা ভীতুর নাটকবাজ ছেলে। আরে তুমি তো স্ত্রীকে ভালোবাসার যোগ্যই না। তুমি স্ত্রীকে পাওয়ার জন্য কি করতে পারবে শুনি? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যদি করতে পারতে তাহলে এতদিনে তুমি অনেক কিছু করতে পারতে। কিভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কি চাও? আমার ছেলেটা মরে থাকে এখান থেকে? হ্যাঁ, তাহলে এভাবে ওকে বলছো কেন বলো? তোমরা কেন এরকম করছো রাজের সঙ্গে? এই রাজ, তুমি কারোর কথা কান দেবে না। না, তুমি কারোর কথা কান দেবে না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমরা জানতে চাইছো তো যে আমি শ্রীকে কতটা ভালোবাসি? আজকে আমি মা বৌদি সবাইকে এটা প্রমাণ করে দেবো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে আমি শ্রীকে কতটা ভালোবাসি। রাজ না, রাজ ছেলে মানুষই করবে না। আমি তোমাকে যেটা থাকতে
রাজ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, সব নাটক করছে, সব ভান করছে। আমাদের ঠকানোর নতুন নাটক এটা ওর। আমি সত্যি স্ত্রীকে ভালোবেসেছি, আর আজকে নিজের প্রাণ দিয়ে আমি সেটা প্রমাণ করব। রাজ বাবা, না মা, কেউ আমার কাছে আসবে না, কেউ আমার কাছে আসবে না, আমি দিব্যি দিচ্ছি কেউ আমার কাছে আসবে না। রাজকে বাঁচাও না মা, আমি রাজকে খুব ভালোবাসি মা। তোমায় তোমার প্লিজ রাজকে বাঁচাও মা, ওকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিও না মা। মা আমি রাজকে ছাড়া থাকতে পারবো না মা। আপনার মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? আপনি তো একজন মা, একজন মা হয়ে আর একটা মায়ের কোল খালি করে দিতে আপনার আটকাচ্ছে না। মা রাজকে বাঁচাও মা, কেন চুপ করে আছো মা? রাজকে বাঁচাও। রাজ বাবা, না রাজ দাঁড়াও। মা আমি তোমার পায়ে পড়ছি মা, আমাদের সম্পর্কটাকে মেনে নাও মা। তোমার পায়ে ধরছি মা, মেনে নাও আমাদের সম্পর্কটাকে, মেনে নাও মা। আমি এই মুহূর্তে তোমাকে আমার মেয়ে স্বামী হিসেবে মেনে নিলাম, মেয়ে স্বামী হিসেবে মেনে নিলাম, মেয়ে স্বামী হিসেবে মেনে নিলাম। আজকের পর থেকে তোমরা নিজেদের মতো করে নিজেদের জীবনটা কাটিও। মা, আপনি এটা কি বললেন? আপনি এই ছেলেটাকে এভাবে মেনে নিচ্ছেন? আরে ওরা তো এটাই চাইছিল মা, আপনি এটা কি বলে ফেললেন? তোর বাবাকে বল বাড়ি ফিরে আসতে, ওদের সবাইকে নিয়ে বাড়ি চল, আর শ্রীয়ের সঙ্গে আমি বাড়ি গিয়ে কথা বলবো। সবাই এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।